ছোট মেয়েটা আমাকে বলে কি, যখন 9টা 5টা অফিস করি, এমন দিন আসে যে সকাল 8টা থেকে রাত্রি 8টা হয়ে যায়। আমার মেয়ে আমাকে কয়েকদিন পর আমাকে বলছে, আম্মু আমি তো তোমার কোলেই উঠতে পারি না। আমি একটু আদর করে ওকে বললাম একটু কোলে নি। কিন্তু দেখেন একটা জিনিস, একটা মা যদি তার সন্তানদের যদি লালন পালন না করতে পারে, তাহলে সে কিভাবে সংসার চালাবে, কিভাবে অফিস চালাবে, আর সে মানসিক দিক দিয়ে কতটা শান্তিতে থাকবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি লাবণ্য শেখ, বিলিং সহকারী। আর সাইডে একটা পোস্ট আছে যেটা কানামোনা, খুবই হাস্যকর একটা পোস্ট, যেটা পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে এই পোস্টটা নাই, কিন্তু আমাদের পোস্টটা কি কানামোনা। মাঝখানে কিছুদিন আগে শুনলাম আমাদের এই পোস্টটা নাকি একটু উন্নত করা হয়েছে, সেটা কি দৈনিক মজুরি। আচ্ছা বলেন, দৈনিক মজুরি আর কানামোনা মানে কাজ নাই মজুরি নাই, পোস্টের মধ্যে কি তফাৎ আছে? কোনো তফাৎ নাই, একই পোস্ট, কিন্তু ওনারা আমাদেরকে সান্ত্বনা নাই, হাস্যকর একটা পরিস্থিতিতে ফেলার জন্য আমাদেরকে এই পোস্টটা দিয়েছে। আর আমরা, আপনারা নিয়োগপত্র যদি তদন্ত করে দেখেন, আমরা প্রত্যেকটা মেয়ে A+ পাওয়া এবং খুবই ভালো পজিশন থেকে আসা এবং প্রত্যেকে মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু আমরা সেই চাকরি করতে হচ্ছে কাদের সাথে? আমাদের যারা অসম্মান করে নয়, আমাদের যারা বিলিং সহকারী আপারা আছে, তারা নিয়মিত পোস্ট, এবং তারা সেই সময় তাদের যে ভিত্তিতে নেওয়া হয়েছে তারা SSC পাস এবং ইন্টার পাস, সেই তুলনায় আমরা অনেক মেধাবী হওয়া সত্ত্বেও আমাদেরকে বিলিং এ অনেক নেগলেক্ট হতে হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে তোমাদের এই চাকরি কখনো পার্মানেন্ট হবে না, তোমাদের এই চাকরিতে তোমরা বাদ হয়ে যাবে, তোমাদের কোনো ভবিষ্যৎ নাই এবং তোমরা অফিসের কেউ না। আচ্ছা বলেন, তাহলে কেন আমাদেরকে এই পোস্টে নিয়োগ দেওয়া হলো? তারা কি আমাদের ভবিষ্যৎ নিয়ে কি সিনিমিনি খেলছেন? তারা কেন আমাদের এই পোস্টটা দিল? আর বলতে চাই, আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ছেলেটা বোঝে, কিন্তু ছোট মেয়েটা আমাকে বলে কি, যখন 9টা 5টা অফিস করি, এমন দিন আসে যে সকাল 8টা থেকে রাত্রি 8টা হয়ে যায়। আমার মেয়ে আমাকে কয়েকদিন পর আমাকে বলছে, আম্মু আমি তো তোমার কোলেই উঠতে পারি না। আমি একটু আদর করে ওকে বললাম একটু কোলে নি। কিন্তু দেখেন একটা জিনিস, একটা মা যদি তার সন্তানদের যদি লালন পালন না করতে পারে, তাহলে সে কিভাবে সংসার চালাবে, কিভাবে অফিস চালাবে, আর সে মানসিক দিক দিয়ে কতটা শান্তিতে থাকবে। আর আমাদের এই পোস্টটাতে এমন একটা পরিস্থিতি, আমরা চাকরি শেষে কোনো কিচ্ছু পাবো না, এবং আমাদের যেই APF বোনাস দেওয়া হয় সেটা দিন গুনে গুনে হিসাব করে দেওয়া হয়। যদি 200 দিন হয়, 250 দিন হয় বা 300 দিন হয়, সেই দিনের ভিত্তিতে দেওয়া হয়। আচ্ছা বলেন, তাহলে দিনের ভিত্তিতে দেওয়া হয়, আর আমাদের যারা নিয়মিত পোস্ট আছে তাদের দেওয়া হয় বেতনের 1.5 গুণ 3 গুণ। তারা এই সময় খুশিতে চাকরি করে, কিন্তু আমাদের তো অন্তর থেকে ব্যথা হয়, কিন্তু আমরা তো বলতে পারি না যে আমরা এই কষ্টে আছি, কারণ আমরা বললে আমরা অনেক হেনস্থার শিকার হতে হয়। আমাদের কোনো ছুটি বিক্রির কোনো টাকা পয়সা পাই না, আর আমাদের বেতন দেওয়া হয়, বেতন নাই, বোনাস দেওয়া হয় 4000 টাকা। আচ্ছা বলেন, 4000 টাকায় এখন কি পাবেন, কি হয়? আমার তো 4 জন ফ্যামিলিতে, আমরা 4 জন ব্যক্তির তো ঈদ বাজারই হবে না, তার উপর কোরবানির ঈদ কি দিয়ে দিব বলেন তো দেখি? কোরবানির ঈদে কোরবানি দিতে হয়। আমি সত্যি বলতে এবার কোরবানি দিতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমার ওই টাকাতে আমার সংসার চলবে না, আর বাচ্চাদের মুখে হাসি ফোটাতে হলে কি 2-1টা করে জামা কাপড় কিনে দিতে হবে, না হলে তো আমার বাচ্চারা তো একে তো কোলেই নিতে পারি না। তারপর যদি তাদের চাহিদা যদি না পূরণ করতে পারি, তারা তো মা বলে কি 2 দিন পরে আমাদেরকে বলবে তোমরা তো আমাদের উপর কোনো দায়িত্বই পালন করো নাই। তো আমাদের একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেন তিনি আমাদের, আমরা প্রত্যেকেই কিন্তু মা হয়েছি, আমরা কিন্তু কেউ এখনো সিঙ্গেল নাই।